কথা বলেন। দেব দেবী তাদের যে ফা আছে ওই ফা দিয়ে হাঁটতে পারেনি, পারে না। বিশ্বনবী বলছেন আলাকুম আরজুলুন ইয়ামশুনা বিহা, তোমাদের এই দেব দেবীর হাঁটার মতন পা আসেনি। আম লাহুম আইদি ইয়াবতিশুনা বিহা, ধরার মতন কোন হাত আসেনি। আম লাহুম আয়ুনুন ইউবসিরুনা বিহা, এবং তাদের দেখার মতন কোন চোখ আসেনি, অর্থাৎ তাদের দেখার মতো কোন চোখ নেই। আম লাহুম আযানু ইয়াসমাউনা বিহা, এবং তাদের শোনার মতন কোন কান নেই। বিশ্বনবীকে আল্লাহ তাআলা বলেন, কুল, আপনি বলেন, হে আমার হাবিব, হে আমার বন্ধু, আপনি তাদেরকে বলেন, আপনি তাদেরকে বলেন, তোমরা যাদেরকে আমার আল্লাহর পাশাপাশি শরীক করো, যাদেরকে তোমাদের প্রভু হিসাবে মনে করো, যাদেরকে তোমাদের দেবতা হিসাবে জানো বা মানো, তোমরা তাদেরকে ডাকো। এবং তোমাদের যত দেবতা আছে, তোমাদের যত দেবতা আছে সব দেবতাকে একসাথ করো, একসাথ করে সকলকে বলো সম্মিলিত ভাবে যেন আমার ক্ষতি করে, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে। কার বিরুদ্ধে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন, হে আমার নবী, হে মুহাম্মদ, হে আমার দোস্ত, আপনি তাদেরকে বলেন, তোমরা যাদেরকে তোমাদের দেবতা মনে করো সব দেবতাকে ডাকো, একসাথ করো, একসাথ করি তাদেরকে বলো আমার যেন ক্ষতি সাধন করে এবং আমাকে যাতে করে একটু সুযোগও না দেয়, একটু সুযোগও না দেয়। এখন দেবতার সবগুলোকে একসাথ করি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো ক্ষতি করতে বলে, তার একটা ফসল নাড়াইতে পারবে? পারবে না। অর্থাৎ কেন বলেছেন? এই দেব দেবীগুলোর অসারতা বোঝানোর জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কৌশল অবলম্বন করেছেন এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সেটা শিখিয়ে দিয়েছেন। একই কথা আমাদের জন্য। আমরা যে মরা মানুষের কাছে চাই না, চাইনি অনেকে মরা মানুষের কাছে চাই না। যে ব্যক্তি দেব দেবীর কাছে মাথা নোয়া সে যেরকম মুশরিক, যে ব্যক্তি মরা মানুষের কাছে যায় মরা মানুষের সেজদা করে যায়, এত মুশরিক। মরা মানুষের যায় সেজদা করলে এত মুশরিক। নামাজ পড়লো, রোজা রাখলো, হজ করলো, যাকাত দিল, এতে কি মুশরিক। আপনি আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা দেওয়ার কোনো সুযোগ নেই। যদি দেন, আপনি নবীর কবরে গিয়ে যায় যদি সেজদা দেন, আপনি মুশরিক। সেদিন থেকে আপনার মধ্যে আর যারা দেব দেবী পূজা করে এর মধ্যে কোনো ব্যবধান নাই, এরও মুশরিক, আপনিও। সেজদা দিবেন একমাত্র কাকে? আল্লাহ। এই কথাটা, এই পুষ্টি আপনাকে রাখতে হবে, আমাকে রাখতে হবে। যত বড় পীর হোক আর যত বড় নবী হোক, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেজদা দিয়েছে কোন সাহাবী এরকম প্রমাণ কি কেউ দিতে পারবে? জীবদ্দশায় অথবা মৃত্যুবরণের পরে এরকম কোন ডকুমেন্টস আছে কার কাছে? না। যেখানে বিশ্বনবীকে সেজদা দেওয়ার সুযোগ নেই সেখানে আপনি কাকে দিবেন সেজদা? সুতরাং কাউকে সেজদা দেওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা তাদউনা মিন দুনিহি, তারা আল্লাহকে বাদ দিয়ে যার সাহায্য কামনা করে, যাকে ডাকে বিপদে আপদে সুখে দুঃখে, লা ইস্তাতিউনা নাসরাকাম ওয়ালা আনফুসাকুম ইয়ানসুরুন, ওই দেবদেবীগুলো তোমাদের কোনো সহযোগিতা করতে পারবে না এবং নিজেদেরকে নিজেরা কোনো সহযোগিতা করতে পারবে না। সেটা কিরকম? একবার এক ব্যক্তি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হয়ে তার সাথে একটা দেবতা ছিল, ওই দেবতারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে এমন জোরে আছাড় মারছে, দেবতাটা টুকরা বিটুকরা হয়েছে, খণ্ড বিখণ্ড হয়ে গিয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি এমন কেন করলে? তখন ওই ব্যক্তি বলল, হে আল্লাহর নবী,
আমি এতদিন পর্যন্ত অন্ধকার যুগে ছিলাম, আমি এতদিন পর্যন্ত অন্ধ ছিলাম। আমি যার সাহায্য কামনা করতাম সব সময়, যাকে নিজের নিরাপত্তার জন্য, নিজের সেফটির জন্য, নিজের মঙ্গলের জন্য যাকে সবসময় সাথে রাখতাম, সেটাকে সাথে নিয়ে রওনা দিলাম। প্রতিমধ্যে যখন আমার প্রস্রাবের ব্যাগ হলো, চিন্তা করলাম দেবতারে প্রস্রাব খানে কিভাবে নিয়ে যাই, এই জন্য একটুখানি দূরে রাখি। প্রস্রাব করতে গেলাম, কাছে এসে দেখলাম দেবতার গা ভিজে আছে। তখন আমি চিন্তা করলাম দেবতার গায়ে যেহেতু ভিজে আছে, সেহেতু এখানে নিশ্চয় কোনো রহমতের পানি হবে, রহমতের গাম হবে। এই জন্য আমি সেটাকে ছাঁটা শুরু করলাম, গাম করা শুরু করলাম। এখন দেখতে পেলাম সেখান থেকে ব্যবসা গন্ধ এবং মুনতা। এরপর দেখতে পেলাম ফাঁসে দিয়ে একটা কুকুর, তার নিচ থেকে এখনো টপ করে দিয়ে ফোটা পড়ে। আমার বুঝার বাকি রইল না, দেবতার গায়ের মধ্যে কুকুরে প্রস্রাব করে দিয়েছে। চিন্তা করলাম কিরে, যে দেবতা কুকুরের প্রস্রাব থেকে নিজেকে সেফটি দিতে পারে না, সে আমাকে কিভাবে সেফটি দিবে? এই জন্য আমার ভুল বুঝতে পেরে আমি আর কাল বিলম্ব না করে আপনার কাছে চলে আসলাম। আপনি আমাকে পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিম কিরাম, তাহলে আল্লাহ তাআলা সেই কথাটা এখানে তুলে ধরেছেন, ওয়াল্লাযীনা তাদউনা মিন দুনিহি লা ইস্তাতিউনা নাসরাকুম ওয়ালা আনফুসাহুম ইয়ানসুরুন। তারা যাদেরকে ডাকে, আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে ডাকে, সেই দেবতাগুলো তোমাদের কোনো উপকার করতে পারবে না এবং নিজেদের কোনো উপকার করতে পারবে না। নিজেদের তোমাদেরও সেফটি দিতে পারবে না, নিরাপত্তা দিতে পারবে না, তাদেরও নিরাপত্তা দিতে পারবে না। ওয়াইন তাদউহুম ইলাল হুদা লা ইয়াসমাউন। যদি তাদেরকে হেদায়েতের দিকে ডাকো, তারা সেটা শুনবে না। তাদের কান আছে যে আল্লাহ শিখিয়ে দিয়েছে, বিশ্বনবীর এই যে তাদেরকে শোনার মতো কান আছে, তাদেরকে শোনার মতো কান নাই। এই জন্য তাদেরকে যদি হেদায়েতের দিকে আহ্বান করা হয়, সেটা তারা শুনতে পাবে না। ওয়া তারাহুম ইয়াদুরুনা ইলাইকা ওয়া হুম লা ইউবসিরুন। আল্লাহ কত সুন্দর করে বুঝাচ্ছেন, দেখেন আল্লাহ বলেন ওয়া তারাহুম ইয়াদুরুনা ইলাইকা, তোমরা দেখতে পাচ্ছ দেবতাগুলো তোমার দিকে চেয়ে আছে। তোমরা দেখতে পাচ্ছ দেবতাগুলো তোমার দিকে চেয়ে আছে। ওয়া হুম লা ইউবসিরুন, কিন্তু তারা দেখতে পায় না। দেবতা কি দেখেন? দেখেন আল্লাহ বলছেন তুমি দেখতে পাচ্ছ দেবতা তোমার দিকে তাকিয়ে আছে, কিন্তু প্রকৃত কথা হলো, আসল কথা হলো এদের দেখার মতন কোনো ক্ষমতা নেই। তাহলে মানুষ কোথায় যায়, কার কাছে যায়?